ড্রামাটির শুরুতেই মেন লিডকে দেখানো হয়, তার নাম লিন। লিনকে কেউ একজন ড্রাগস দিয়ে দিয়েছিল, এই জন্য সে একটি রুমে চলে আসে আর অচেনা একটি মেয়ের সাথে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে মেয়েটি এখান থেকে চলে যায় আর বাইরে থেকে মেয়েটিকে চলে যেতে জিন দেখতে পায়। এই জন্য জিন তখন ওই রুমটি চেক করার জন্য আসে আর তখন লিন এখানে জিনকে দেখতে পায়। এই জন্য সে জিনকে ভেবে নেয় যে কাল রাত্রে এই মেয়েটি ছিল। এই জন্য জিনকে বলে যে তুমি লিন ফ্যামিলিতে চলে এসো, ওখানে আমি তোমাকে এই সব খরচগুলো দিয়ে দেবো। এদিকে আমরা ফিমেল লিডকে দেখতে পাই যে কিনা ওখান থেকে পালিয়ে তার নিজের বাড়িতে চলে আসে। এখানে আমরা তার বয়ফ্রেন্ডকে দেখতে পাই যার নাম ছিল ফ্যাং। এখানে ফ্যাং তখন অনেকে বলতে থাকে যে তুমি আমার সাথে 3 বছর ধরে ডেট করছো, কিন্তু এখন পর্যন্ত আমি তোমাকে টাচ করিনি, আর তুমি কিনা অন্য অচেনা কারোর সাথে গিয়ে থেকে এসেছো, তাহলে তুমি এখন আর আমার সামনে আসবে না, এখান থেকে চলে যাও। এরপরে 5 বছর পরের সিন দেখানো হয়। উনি এখন তার একটি কিউট বাচ্চাকে নিয়ে আবারও চায়নাতে ফিরে এসেছে। অন্যদিকে লিনকে দেখানো হয়, তার কাছে জিন ফোন করে বলতে থাকে যে গ্র্যান্ডপা আমাদেরকে বিয়ে করতে বলছে, আমাদের এখন বিয়ে করে নেওয়া উচিত। আর গ্র্যান্ডপার শরীর তো অনেক খারাপ। এইসব শুনে লিন অনেক রেগে যায়, সে ফোনটি কেটে দেয় আর ভাবতে থাকে যে এই সাহস কিভাবে হলো, গ্র্যান্ডপার কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করছে তাকে বিয়ে করার জন্য। আর তখনই এখানে অনির ছেলেটি দৌড়ে এসে লিনকে জড়িয়ে ধরে ড্যাডি বলতে থাকে। লিন তো অবাক হয়ে যায়। তখন ওখানে অনি আসে আর বলতে থাকে যে আমার বাচ্চার ভুল হয়ে গিয়েছে, আর এখানে লিনকে সরি বলে চলে যেতে নিচ্ছিল। তখন লিন অনিকে বলে যে এই বাচ্চার ড্যাডি কোথায়। অনি বলে যে ওর ড্যাডি তো অনেক আগেই মারা গিয়েছে। এখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লিনের গ্র্যান্ডপা লিনকে বলছিল আমার শরীরটা অনেক বেশি খারাপ আর আমার কাছে বেশি সময়ও নেই, এই জন্য আমি মারা যাওয়ার আগে আমার গ্র্যান্ডসনকে দেখতে চাই, তাই তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। এই জন্য এখন লিন এখানে অনিকে বলে যে আমি তোমার বাচ্চা ড্যাডি হওয়ার জন্য রাজি আছি, চলো আমরা বিয়ে করে নেই। অনি বলে যে তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে বিয়ে করব, আমাদের তো আজকেই প্রথম দেখা হয়েছে, তাই তুমি এসব কিছু ভেবো না। আর কিছু টাকা বের করে লিনকে দিচ্ছিল, বলতে থাকে আমার ছেলে তোমাকে ড্যাডি বলেছে, এই জন্য এটা আমি ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছি। লিন বলে যে আমার এটার প্রয়োজন নেই, উল্টো তুমি আমাকে বিয়ে করে নাও, এর বদলে আমি তোমাকে 20 মিলিয়ন টাকা দেব। অনি বলে যে তুমি আমাকে কি মনে করেছো আমি টাকার জন্য এসব করব, আমি করব না। আর এরপরে সে তো তার ছেলেকে নিয়ে তার ড্যাডির কাছে চলে আসে। এখানে আসার পর ফ্যাং তার কাছে চলে আসে। ফ্যাং এখানে বারবার তাকে সরি বলতে থাকে আর বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এই 5 বছরে তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। অনি বলতে থাকে যে ওটা অনেক আগের কথা, তাই তুমি এখন ওইসব কিছু ভেবে নিজেকে আর গিল্টি ফিল মনে করো না। ফ্যাং বলতে থাকে তাহলে তুমি কি আমাকে আরো একটি চান্স দিতে চাও, কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি। অনি বলে যে কিন্তু এখন আমার একটি ছেলে রয়েছে, আমি নাও করতে পারি। ফ্যাং বলে যে আমি তোমার ছেলেকে আমার নিজের ছেলের মতন করে ট্রিট করবো, তুমি শুধু একবার রাজি হয়ে যাও। অনি বলে যে আমাকে তাহলে তুমি ভাবার জন্য কিছুটা সময় দাও, আমার সময়ের প্রয়োজন। ফ্যাং বলে তোমার যত সময় নেওয়ার ইচ্ছা নাও, আমি তোমার অপেক্ষা করব। আমি একবার তোমাকে হারিয়ে ফেলেছিলাম, এবার আর আমি তোমাকে হারাতে চাই না, তাই আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। এরপরে ফ্যাং অনিকে তার সাথে করে বাড়ি নিয়ে আসে, কারণ সেইখানে তার ছোটবেলার ফ্রেন্ডের সাথে অনেকে পরিচয় করিয়ে দেবে। আমরা দেখতে পাই সে তো অন্য কেউ নয় লিন। আর এখানে লিনের সাথে তখন জিনও ছিল। জিন তখন এখানে অনির সাথে কথা বলতে থাকে, আর এদিকে ফ্যাং তখন লিনকে বলছিল যে জিন আর তুমি তো 5 বছর ধরে একসাথে রয়েছো, তাহলে এখনো বিয়ে কেন করে নাওনি, তাড়াতাড়ি তোমাদের বিয়ে করে নেওয়া উচিত। এইসব শুনে অনি মনে মনে বলতে থাকে যে এ তো বিয়ে ঠিক হয়ে রয়েছে, তাহলে আবার আমার সাথে কেন বিয়ে করতে চাচ্ছিল। এরপর লিন চলে আসে অনির সাথে দেখা করতে। সে বলতে থাকে যে ও এই কারণে তুমি আমাকে বিয়ে করতে চাওনি, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করো, কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ডকে তোমার মতো মেয়ের কাছে ঠকতে দেবো না, কারণ ও আমার ভাইয়ের মতন। আর তুমি কি আমার বেস্ট ফ্রেন্ডকে বলেছো তোমার একটি ছেলে রয়েছে? অনি বলে যে এইসব কিছুর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আর এখানে লিনকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু তারা দুজনেই নিচে পড়ে যায়। লিন তখন জোর করে অনিকে কিস করে, এতে অনি অনেক রেগে যায় আর লিনকে অনেক জোর একটি স্ল্যাপ মেরে বলে তুমি অনেক খারাপ। এরপরে সে তো রাগ করে ওখান থেকে যেতে নিচ্ছিল। ফ্যাং তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকাতে পারে না। আর তখন এদিকে আবার লিন ফ্যাংকে বলতে থাকে যে আমি এই প্রথম তোমাকে কোনো মেয়ের জন্য এতটা বেশি সিরিয়াস হতে দেখেছি। ফ্যাং বলে কারণ আমি ওকে অনেক বেশি ভালোবাসি আর ও
তোকেই বিয়ে করতে চাই। পরের দিন জিন তো অনি আর তার ছেলেকে লি হাউসে আসার জন্য ইনভাইট করে, আর পরের দিন এরা তো ওখানে চলেও আসে। এখানে জিন তখন অনির ছেলেকে বলে যে চলো আমি তোমাকে সুন্দর সুন্দর খাবার খাওয়াবো, এটা বলে ছেলেটিকে এখান থেকে নিয়ে চলে যায়। আর এরপর যখন প্লেট ভেঙে যায় তখন সে বাচ্চাটির ওপরে চিল্লাতে থাকে আর বলছিল যে এটা ও ভেঙে ফেলেছে। অনি বলে যে আমার ছেলে এটা কিছুতেই করতে পারে না। জিন বলে যে আমি কি মিথ্যে কথা বলছি? তুমি কি জানো এই প্লেটটি লির জন্য কতটা বেশি দামি? এর দাম ছিল 20 মিলিয়ন, আর তুমি এটা চাইলে কিছুতেই দিতে পারবে না। অনি বলে আমি জানি এটা আমার ছেলে ভাঙেনি, আর সে কখনো মিথ্যে কথা বলে না। জিন বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, এর টাকা তোমাকে দিতে হবে না, এর জন্য তুমি আবারও যেখানে চলে গিয়েছিলে ওখানে চলে যাও আর লুকিয়ে থাকো, এতে করে তোমাকে আর কোনো কিছু দিতে হবে না, আর আমি লিনকে কোনোভাবে সামলিয়ে নেব। কিন্তু এখানে অনি বলে যে তুমি কিভাবে ভাবছো যে আমি এখান থেকে পালিয়ে যাব, যে এখানে আমার কোনো দোষই নেই, আমি এখান থেকে যাব না। জিন বলে আমি তো তোমাকে সাহায্য করতে চাইলাম, কিন্তু উল্টো তুমি তো এখানে আমার মুখের উপরেই কথা বলছো। অনি বলে যে আমি এর টাকা যে করেই হোক লিনকে পরিশোধ করিয়ে দিতে পারবো। জিন বলে যে তুমি কিভাবে এত টাকা পরিশোধ করে দিতে পারবেন? দাঁড়াও আমি এক্ষুনি লিনের কাছে ফোন করছি। আর তখনই এখানে লিনও চলে আসে। লিন আসার পর তখন তো এখানে জিন লিনকে বলতে থাকে যে এই বাচ্চাটি তোমার ওই দামি প্লেটটি ভেঙে ফেলেছে। লিন বলে যে কিন্তু এদের দুজনকে আমার বাড়িতে আসার জন্য ইনভাইট কে করেছে? জিন বলে আমি এদের দুজনকে এখানে আসার জন্য ইনভাইট করেছিলাম। লিন বলে যে তুমি কি এই বাড়ির মালকিন নিজেকে মনে করতে শুরু করেছো যে আমার অনুমতি নিয়ে না নিয়ে এখানে তুমি অন্য কাউকে আসার জন্য ইনভাইট? জিন তখন এখানে লিনকে সরি বলে আর বলে যে আমি আর এরকম ভুল কখনোই করব না। এরপর লিন তখন বাচ্চাটিকে তার নিজের কাছে ডেকে নেয় আর বলতে থাকে তোমার কি আমাকে মনে আছে? তখন বাচ্চাটি এখানে লিনকে ড্যাডি বলে, যেটা শুনে জিন অনেক রেগে যায় আর বলে যে তুমি কি ড্যাডি কেন বলছো? আর লিন তখন জিনকে বলতে থাকে যে নিজে যদি বাঁচতে চাও তাহলে মুখ বন্ধ রাখো, কোনো কথা বলবে না। এরপর লিন তখন বাচ্চাটিকে জিজ্ঞাসা করতে থাকে যে সত্যি করে বলো তো এই প্লেটটি আসলে কে ভেঙে ফেলেছে? তখন এখানে বাচ্চাটি তখন জিনের দিকে ইশারা করে আর জিন বলে যে এর কথা একদমই বিশ্বাস করো না, এই মিথ্যে কথা বলছে, আমি এটা একদমই ভাঙিনি, ও নিজে ভেঙেছে। উনি বলতে থাকে যে তুমি তো অনেকটা বেশি ভয় পাচ্ছ, আর আমার ছেলে কখনো মিথ্যে কথা বলে না, এটা তুমি ভেঙেছো। জিনও বলতে থাকে যে তুমি কি এখানে মিথ্যে কথা বলছো? সত্যি করে বলবে এটা কে ভেঙেছে? জিন তখন অনেকে বলতে থাকে যে এই ছেলেটি অনেক বড় একজন ফ্ল্যাট, এর তো বাবাই নেই, তাহলে এ কিভাবে সত্যি কথা বলতে পারে? তখন অনেক বলে যে হতে পারে আমার ছেলের বাবা নেই, কিন্তু ও কখনো মিথ্যে কথা বলে না। লিন বলতে থাকে তুমি কি বলতে চাচ্ছ যে এখন আমি তোমাকে বিশ্বাস করব? আর তুমি কি মনে করেছো আমার এই বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই? এটা শোনার পর জিন বলে কি সিসিটিভি ক্যামেরা? তখন অনেক বলতে থাকে তুমি এমন ভাবে ভয় পাচ্ছ, এতে বোঝাই যাচ্ছে এই প্লেটটি তুমি নিজে ভেঙেছো। জিন তখন স্বীকার করে নেয় যে হ্যাঁ এটা আমি ভুল করে ভেঙে ফেলেছি, আর অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য আমি মিথ্যে কথা বলেছি। এখন লিন অনেক রেগে যায় আর বলে যে তুমি তো এখন আমার বাড়িতে থাকার জন্য আর কোনো অধিকারই রাখছো না, তুমি অনেকটা বেশি চিটার, তাই আমার বাড়িতে আর থাকবে না। জিন তখন লিনকে অনেকটা বেশি অনুরোধ করতে থাকে যাতে করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়, কিন্তু এখানে লিন তো জিনের কোনো কথাই শোনে না, যে তুমি অনেকটা বেশি ফ্ল্যাট, তোমাকে এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এরপরে লিন এখানে অনেকে বলে তুমি কি আমাকে এখন থ্যাংক ইউ বলতে চাও? অনি বলে তুমি এটা কিভাবে ভাবলে? তোমার ওম্যান এসে আমাদেরকে এখানে নিয়ে এসে অনেকটা বেশি অপমান করেছে। লিন বলে যে ও আমার ওম্যান নয়, আমি তো ওকে এই 5 বছরে টাচও করিনি। অনি বলে এইসব আমাকে বলে কোনো লাভ নেই। এরপর লিনের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর এখানে তো বলতে থাকে যে অনি আর জিন তারা দুজনে 5 বছর আগে একসাথে ওই হোটেলে গিয়েছিল একটি ক্লায়েন্টের সাথে কিছু গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। এই জন্য লিন তো এখন তাদের সম্পর্কে সব ডিটেলস গুলো বের করতে বলে। আর এদিকে জিনকে দেখানো হয় যে কিনা তার ড্যাডিকে বলছিল লিন তো আমাকে এখন ওই বাড়ি থেকে বের করে দিয়েছে শুধুমাত্র অনির কারণে, আর ও যদি এখন এটা জানতে পারে অনি 5 বছর আগের ওই মেয়েটি, তাহলে তো আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। জিনের বাবা বলে এটা কিছুতেই জানতে পারবে না, কারণ আমি 5 বছর আগের সব প্রমাণগুলো নষ্ট করে দিয়েছি। জিন বলে যে এখন তো আস্তে আস্তে লিনকে আমি অনির প্রতি ইন্টারেস্ট হতে দেখেছি, যদি এমনটি চলতে থাকে তাহলে আমি লিনকে হারিয়ে ফেলবো, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না, ওকে আবারও এই শহর থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করব। অন্যদিকে অনি তার ড্যাডের সাথে ছিল। এখানে অনির ছেলে তখন বারবার বলছিল আমার
ড্যাডি চাই। তখন অনেক ড্যাডি বলতে থাকে যে এর কি হয়েছে, আসার পর থেকে ড্যাডি ড্যাডি করছে। এখন তো আমার মনে হয় তোমার ছেলের জন্য একজন ড্যাডিকে খুঁজে নেওয়া উচিত। আর ফ্যান অনেক ভালো ছেলে, তুমি ওকে বিয়ে করে নাও। অনি বলে কিন্তু ফ্যাং আমার থেকেও ভালো মেয়েকে ডিজার্ভ করে। তখনই তার কাছে জিন ফোন করে আর তাকে বলে আমি তোমাকে সরি বলতে চাই। এই জন্য অনি তার সাথে দেখা করতে আসে। এখানে তখন জিন অনিকে ড্রিঙ্ক করতে বলে। অনি বলে আমি ড্রিঙ্ক করি না। জিন বলে এর মানে তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, এই জন্য তো ড্রিঙ্ক করছো না। এটা শোনার পর অনি তখন একটু ড্রিঙ্ক করে নেয়। সে তখন ড্রাঙ্কও হয়ে যায়। জিন বাহিরে আসে আর একজনকে বলতে থাকে অনি এখন ড্রাঙ্ক হয়ে গিয়েছে, এই জন্য তুমি ওর সাথে যা ইচ্ছা করতে পারো, কিন্তু শোনো ভিডিও করতে একদমই ভুলবে না। আর এরপর ওখান থেকে চলে যায় আর ওই ছেলেটি ভিতরে চলে আসে। অনির সাথে খারাপ করতেই নিচ্ছিল। তখনই আমরা বাহিরে লিনকে দেখতে পাই। সে এখানে জিনকে বলে তুমি এখানে কি করতে এসেছো? জিন বলে আমার ফ্রেন্ডের পার্টিতে এসেছি। তখন লিন ভিতর থেকে অনেক শব্দ শুনতে পায় আর সে ভিতরে এসে তখন ওই ছেলেটিকে অনেক বেশি মারধর করে। অনি তখন এখানে লিনকে হাত করে নেয় আর এরপরে সে অজ্ঞান হয়ে যায়। জিন তখন লিনের কাছে সরি বলে আর বলে আমি জানতাম না যে এখানে এইসব কিছু হয়ে যাবে, আমি তো শুধুমাত্র এখানে অনেকে ডেকেছিলাম ডিনার করার জন্য। লিন বলে যে এখন আর তুমি কিছুতেই লিন হাউসে যেতে পারবে না, আর আমি তোমাদের জিন ফ্যামিলিকে একদম পুরো নষ্ট করে দেব। পরে সে অনেকে নিয়ে আসে আর অনেক যখন জ্ঞান ফিরে আসে তখন সে এখানে লিনকে দেখে মনে মনে ভাবতে থাকে যে এই কি 5 বছর আগের ওই ছেলেটি যে আমার সাথে খারাপ করেছিল। আর এই জন্য সে তখন লিনের মাথা থেকে একটি চুল ছিঁড়ে নেয়। বাড়িতে আসার পর সে তার ছেলের মাথা থেকে একটি চুল ছিঁড়ে নেয়। এরপরে এইসব নিয়ে যায় ডিএনএ রিপোর্ট করানোর জন্য। আর ডক্টর একটু পরে রিপোর্টে নিয়ে বের হয়ে আসে, যেটা দেখে অনেকটা বেশি অবাক হয়ে যায়। আর সে বুঝতে পারে লিনি হচ্ছে তার ছেলের ড্যাডি, আর সেই তার সাথে 5 বছর আগে খারাপ করেছিল। অন্যদিকে জিনকে দেখানো হয় সে এখন হসপিটালে ভর্তি ছিল আর বলতে থাকে সে এখন লিনের বাচ্চার মা হতে চলেছে। কিন্তু লিন বলে আমার তো এরকম কোনো কিছুই মনে পড়ছে না। জিন বলে তোমার মনে নেই 3 মাস আগে তুমি অনেকটা বেশি ড্রিঙ্ক করে এসেছিলে আর তখনই এইসব কিছু হয়েছে। লিন বলে ঠিক আছে তাহলে এখন তুমি রেস্ট নাও আর আমি এই বাচ্চা জন্ম নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে সে বাহিরে আসে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে আসলে খোঁজে লাগাও যে জিন কার সাথে ছিল আর এই বাচ্চাটি কার হতে পারে, কিন্তু আমি জানি এটা আমার না। আর সে যখন ওখান থেকে বাইরে আসে তার সাথে আবার অনেক দেখা হয়ে যায়। অনেকে বলতে থাকে তুমি এখানে কেন এসেছো, তুমি কি অসুস্থ? অনেক বলে এতে তোমার কি যায় আসে, তোমাকে এসব আমি কেন বলবো। লিন এখানে যতই অনেক সাথে ভালো করে কথা বলুক না কেন অনেক এখানে তার উপরে অনেক রাগ দেখাচ্ছিল। আর এই জন্য তখন লিন বলতে থাকে যে আজকে তোমার কি হয়েছে, তুমি আজকে কিছুটা অন্যরকম ব্যবহার করছো। অনেক বলে এতে তোমার কি যায় আসে। আর সে ওখান থেকে যেতে নিচ্ছিল তখনই লিন তার হাতটি ধরে নেয় আর বলতে থাকে জিন যা কিছু বলছে এই সব কিছু মিথ্যে, ও আমার বাচ্চার মা হতে চলছে না, কারণ আমি ওকে টাচও করিনি। অনি বলে এই সব শুনে আমি কি করব, আর তুমি এতটাও ভালো সাজার নাটক করো না, আমি তোমাকে ভালো করে চিনি আর তুমি দ্বিতীয়বার আমার সাথে দেখা করবে না। তখনই ওখানে ফ্যাংও চলে আসে। ফ্যাংকে দেখার পর অনি তখন ফ্যাংকে বলতে থাকে যে আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য এখন একদম রাজি আছি। এটা শুনে ফ্যান অনেক খুশি হয়ে যায়। এরপরে যখন লিন বাড়িতে আসে তখন লিনের মা তো তাকে বলছিল বিয়ে করার জন্য, আর এটাও বলে যে 5 বছর আগে তুমি একটি মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো আর এখন দ্বিতীয়বারের মতন প্রেগনেন্ট বানিয়ে দিয়েছো, তাহলে এখন তো তোমাকে ওকে বিয়ে করতেই হবে। আর এমনিতেও তোমার গ্র্যান্ডপার শরীর ভালো না, তিনি চাই তার গ্র্যান্ডসনকে দেখে যেতে, এই জন্য তোমার তো এখন বিয়ে করে নেওয়াই উচিত। তখন লিন তার মাকে বলে ঠিক আছে তাহলে তুমি বিয়ের আয়োজন করো। এদিকে আবার ফ্যাং তখন অনিকে নিয়ে এসেছিল তার মায়ের সাথে দেখা করানোর জন্য। এখানে ফ্যাং এর মা অনেকে দেখার পর বলতে থাকে তুমি তো তোমার পড়াশোনা কমপ্লিট করার জন্য অ্যাডবোর্ডে গিয়েছিলে, ওখানে পড়াশোনা আর বাচ্চা দুটো একসাথে সামলানো অনেকটা বেশি স্টাফ ছিল। ফ্যাং বলে যে মম তুমি এসব কিছু কি বলছো, আমরা দুজনে তো ডিসাইড করেছিলাম এইসব নিয়ে কোনো কথাই বলবো না। ফ্যাং এর মম বলে যে আমি ফুড নিয়ে আসতে ভুলে গিয়েছি, কিচেনে রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর তখন সে ওটা আনতে চলে যায়। এই সুযোগে ফ্যাং এর মম তখন এখানে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, বলে যে আমি তোমার মতন মেয়েকে কিছুতেই আমাদের ফ্যামিলিতে আসতে দেব না। আমি তো এটাই বুঝতে পারছি না তুমি ফ্যাংকে কি এমন ড্রাগস খাইয়েছো যার কারণে সে এখন তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই চাচ্ছে না, ভালোই তুমি এখান থেকে চলে যাও। ফ্যাং এর মমের কথাগুলো শুনে অনি হার্ড হয়ে বাইরে আসে। ফ্যাংও তার কাছে আসে আর বলে তোমার কি হয়েছে, ওখান থেকে এভাবে কেন আসলে, আমার মম কি তোমাকে কোনো কিছু বলেছে? অনি বলে যে তিনি আমাকে কোনো কিছুই বলেনি, এখন আর আমি তোমার আগে সাথে থাকতে চাই না। ফ্যাং বলে যে কিন্তু একটু আগে তো তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলে, তাহলে এখন এমনটা কেন বলছো? অনি বলে যে এখন আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছি, আমি তো শুধুমাত্র আমার ছেলের জন্য ড্যাডি খুঁজছিলাম আর আমি বুঝতে পেরেছি তুমি এমনটি হতে পারবে না, তাই আর কোনো কিছু আশা করো না। এটা বলে অনি ওখান থেকে চলে
চলে যায়। ফ্যাং তো বুঝতে পারে তার মমই কিছু বলেছে, এই জন্য বাড়িতে এসে বলতে থাকে যে আপনি অনেকে কি এমন বলেছে। ফ্যাং এর মা বলে যে আমি ওকে সব সত্যি কথাই বলেছি, যে আমি ওকে এই ফ্যামিলিতে মেনে নিতে পারবো না, না জানি ও কার বাচ্চাকে জন্ম দিয়ে বসে আছে, তাহলে ওকে আমি কেন নেব। ফ্যাং বলে যে কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই, ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। ফ্যাং এর মম বলে তুমি ওকে বিয়ে করতে পারবে না। ফ্যাং বলে আমি যদি ওকে বিয়ে করি তাহলে আপনি আমার সাথে কি করবেন। তার মম বলে যে আমি তোমাকে ফ্যামিলি থেকে বের করে দেব। ফ্যাং বলে তাহলে ওটাই করুন, কিন্তু আমি এরপরে অনেকেই বেছে নেব। এটা বলেই ফ্যাং রাগ করে ওখান থেকে চলে যায়। এদিকে অনি বাড়িতে আসলে দেখতে পায় তার ড্যাড অজ্ঞান হয়ে পড়ে আছে। হসপিটালে নিয়ে আসার পর এখানে ডক্টর বলতে থাকে যে আপনার ড্যাডের মাথার ভিতর রক্ত জমাট বেড়েছে, এর জন্য এখন সার্জারি করতে হবে, কিন্তু এর পার্সেন্টেজ অনেকটা বেশি কম। অনি তো অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে যে এখন তার ড্যাডের সার্জারি কে করাবে। আর এদিকে এই কথা তখন লিনের অ্যাসিস্ট্যান্ট লিনকে বলে দেয়। লিন বলে যে ওর কথা আর আমাকে বলবে না, ওর কাছে এখন ফ্যাং এর মতন একজন বয়ফ্রেন্ড আছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু ওনাদের দুজনের কাল রাত্রে ব্রেকআপ হয়ে গিয়েছে। এটা শোনার সাথে সাথেই লিন তখন অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি এই শহরের সব থেকে বেস্ট ডক্টরকে বলে দাও যে অনির ড্যাডের সার্জারি করানোর জন্য। আর ডক্টর তখন অনেকে বলে যে এই শহরের সব থেকে বেস্ট ডক্টর আপনার ড্যাডের সার্জারি করানোর জন্য প্রস্তুত হয়েছে, আর এখন তার চান্স তো রয়েছে 90%। এটা শুনে অনি অনেক খুশি হয়ে যায়। এরপরে ভালোভাবে তার ড্যাডের সার্জারি শেষ হয়ে যায়। আর অনি তো মনে করেছিল এটা অবশ্যই ফ্যাং করেছে, এই জন্য সে ফ্যাং আসলে তাকে হাক করে নেয়। আর এদিকে বাহিরে ডক্টর তখন লিনের সাথে কথা বলছিল। ডক্টর বলে যে ভিতরে মেয়েটি তোমার জন্য অপেক্ষা করছে। আর লিন যখন ভিতরে আসতে নেয় সে দেখতে পায় এখানে তো অনি ফ্যাংকে হাক করে আছে। অনি ফ্যাংকে থ্যাংক ইউ বলে আর বলতে থাকে যে আমি খুশি হয়েছি তুমি এখনো আমার উপর থেকে গিভ আপ করে নাওনি, আমার ড্যাডির জন্য এত সব কিছু করেছো। ফ্যাং বলে যে আর যাই হয়ে যাক না কেন আমি আর কখনোই তোমার উপর থেকে গিভ আপ করে নেব না, কারণ 5 বছর আগে আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, এখন আর আমি তোমাকে হারাতে চাই না, সবসময় তোমাকে সাহায্য করব। অনি বলতে থাকে কিন্তু তোমার মমের কি হবে। তখন ফ্যাং বলে যে উনি আমাকে বলেছে আমি তোমাকে বিয়ে করলে আমাকে ফ্যাং ফ্যামিলি থেকে আলাদা করে দেবে, আর আমি এর জন্য রাজি আছি। তখন অনি বলতে থাকে কিন্তু আমি চাই না তুমি আমার জন্য ফ্যাং ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাও। ফ্যাং বলে এখানে আমার আর তোমার কথা হচ্ছে, তাই এর ভিতরে আমি আর অন্য কাউকে নিয়ে আসতে চাই না, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। এইসব দেখে লিন তো অনেকটা বেশি রেগে যায় আর সে বাইরে বসেছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলতে থাকে যে 5 বছর আগের ওই মেয়েটি অন্য কেউ না অনি ছিল। এইটা শোনার পর তো লিন তাড়াতাড়ি করে অনিকে নিয়ে বাইরে চলে আসে আর সে তখন জোর করে এখানে অনেকে কিস করে। এতে অনি অনেক রেগে যায় আর তাকে আবারও একটি স্ল্যাপ মারে। লিন বলতে থাকে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে। অনি বলে তুমি এমনটি কিভাবে করতে পারো, এখন তোমার সাথে জিনের বিয়ে ঠিক হয়েছে আর অলরেডি আমি ফ্যাং এর সাথে বিয়ে করতে চাচ্ছি, আর আমাদেরও খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে, তাই তুমি আর আমার সাথে দেখা করতে আসবে না। লিন বলতে থাকে 5 বছর আগের ওই ছেলেটি আমি ছিলাম যার সাথে তুমি রাত কাটিয়েছিলে। এখানে অনি বলে যে কিন্তু এখন আর আমি এইসব কিছু শুনতে চাই না, তোমার সাথে জিনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। লিন বলে আমি ওকে একদমই বিয়ে করতে চাই না, আর এখন থেকে আমি তোমার আর তোমার বাচ্চার অনেক খেয়াল রাখবো, কারণ সেও আমার বাচ্চা। অনি বলতে থাকে তুমি তো আর দ্বিতীয়বার আমার বাচ্চার কথাও বলবে না, কারণ ও শুধুমাত্র আমার, আর তোমার এখানে আসার কোনো দরকার নেই। এরপর লিন তাকে অনেক বোঝাতে থাকে কিন্তু অনি তার কোনো কথাই শোনে না। তাকে তো বলেই দেয় যে আর দ্বিতীয়বার আমাদের সাথে দেখা করতে আসবে না, আমি তোমাকে একদমই বিয়ে করতে চাই না, কারণ তুমি অনেক খারাপ একটি লোক। এটা বলে সে চলে যায়। অন্যদিকে জিন আর তার ড্যাডি অনেক বেশি খুশি ছিল। জিন বলতে থাকে ফাইনালি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আমি লিনকে নিজের করে পাচ্ছি। তার ড্যাডি বলতে থাকে তুমি ঠিক বলেছো। তখনই জিনের কাছে ফোন আসে আর তাকে জানানো হয় যে লিন এই বিয়েটি ক্যান্সেল করে দিয়েছে। যেটা শুনে জিন আর তার ড্যাডি তারা দুজনে অনেকটা বেশি শকড হয়ে যায়। জিন তো বলতেই থাকে আমি জানি এই সব কিছু হয়েছে অনির কারণে। জিনের ড্যাড বলতে থাকে আমার তো মনে হয় ওর ওই রাতের কথা সব কিছু মনে পড়ে গিয়েছে। জিন বলে কিন্তু আমরা তো ওখানে কোনো প্রমাণ রেখে এসেছিলাম না। জিনের ড্যাড বলতে থাকে কিন্তু আমরা এখন হেরে গিয়েছি। জিন বলতে থাকে আমরা এত সহজেই হারতে পারি না, জিন শুধুমাত্র আমার আর আমারই থাকবে। অন্যদিকে অনির ড্যাডির জ্ঞান ফিরে আসে আর সে তো প্রথমেই তখন অনিকে অনির ছেলের কথা জিজ্ঞাসা করে। অনি বলে আমি তাকে আমার ফ্রেন্ডের কাছে রেখে এসেছি।
তখনই তার ফ্রেন্ডটাকে ফোন করে বলে যে তোমার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। এইটা শোনার পর অনি তো রেগে লিনের কাছে চলে আসে আর বলে যে তুমি আমার ছেলেকে কেন কিডন্যাপ করে নিয়েছো। লিন বলে আমি তোমার ছেলেকে একদমই কিডন্যাপ করিনি। এটা শুনে অনি তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে আসে। তখনই অনির কাছে জিন ফোন করে, বলতে থাকে যে তুমি এক্ষুনি আমার সাথে দেখা করতে আসো যদি তোমার ছেলেকে ভালোভাবে পেতে চাও। এটা শোনার সাথে সাথেই তো সে দেখা করতে চলে আসে আর জিন অনেকে বলতে থাকে যে আমি তোমার ছেলেকে কিডন্যাপ করিয়েছি। অনি বলে যে কিন্তু তুমি আমার ছেলেকে কেন কিডন্যাপ করেছো, আমি তোমার কি করেছি। জিন বলতে থাকে কারণ তোমার জন্য লিন আমাকে বিয়ে করতে মানা করে দিয়েছে আর তুমি যতদিন এই শহরে থাকবে ততদিন আমাকে লিন বিয়ে করবে না। অনি বলে তুমি একদম ভুল ভেবেছো, আমি লিনকে কখনোই পছন্দ করি না, আমি ওকে ঘৃণা করি। আমি তোমাকে প্রমিস করছি আমি কখনোই তোমাদের দুজনের ভিতরে আসবো না। জিন বলে আমার প্রমিস চাই না, তুমি শুধু এখান থেকে চলে যাও তাহলেই আমার লিন হবে। তখন অনি বলে ঠিক আছে আমি এই শহর থেকে চলে যাব, কিন্তু আমার ছেলে যদি কিছু ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপরে তো সে বাইরে চলে আসে আর এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই তার কাছে লিন আসে আর বলে তোমাকে এয়ারপোর্টে যেতে হবে না, চলো আমার সাথে, তোমার বাচ্চাকে বাঁচাতে যায়। এরপরে তারা দুজনে চলে আসে বাচ্চাকে বাঁচাতে। আর এখানে গুন্ডাদের সাথে ফাইট করার সময় লিন তার হাতে ব্যথা পায় আর এদিকে জিন আর তার ড্যাডি খুশি হচ্ছিল। তখনই সেক্রেটারি এসে এদের দুজনকে ধরে নিয়ে চলে যায়। জিন তখন বারবার লিনকে সরি বলতে থাকে আর বলে আমি এরকম ভুল আর কখনোই করবো না, কিন্তু লিন তাকে ক্ষমা করে না। জিন বলতে থাকে তুমি আমাকে কেন ক্ষমা করছো না, আর এখন তো আমাদের দুজনের বেবিও হতে চলেছে। তখন লিন অনেকটা বেশি রেগে যায় আর তাকে 3 মাসের একটি ভিডিও দেখায়, যেটা দেখার পর জিন বলতে থাকে আমি এটা একদমই না, এই সব কিছু এডিট করা। এটা শুনে লিন আরো রেগে যায় আর বলে যে তুমি 5 বছর আগেও আমাকে এভাবেই ধোকা দিয়েছিলে আর এখনো দিয়েছো, তাই এখান থেকে চলে যাও। এরপরে জিন তো অনেকে বলতে থাকে যে 5 বছর আগে আমি যা করেছিলাম ওই সব কিছু একটি ভুল ছিল, আমাকে ড্রাগস দেওয়া হয়েছিল, এই জন্য আমি ওই সব করেছি, তুমি ওই সব কিছু ভুলে যাও আর আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, আমি তোমার আর তোমার বাচ্চার অনেক বেশি খেয়াল রাখবো। অনি বলে যে ওটা তোমার ভুল ছিল, কিন্তু ওই সব কিছু আমার প্রথম ছিল। লিন বলে যে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমরা দুজনে অনেক ভালো একটি ফ্যামিলি হতে পারবো আর আমার বাচ্চাকে খুশি রাখতে পারবো। তখনই ওখানে ফ্যাং আসে, লিনকে থ্যাংক ইউ বলে যে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য। আর সে তখন এখানে অনেকে বলতে থাকে যে আমার মম আমাদের দুজনকে বিয়ে করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। অনি বলে কিন্তু আমি তো এখন পর্যন্ত আমার ড্যাডিকে কোনো কিছুই বলিনি। ফ্যাং বলে তাহলে চলো আমরা দুজনে গিয়ে বলে দেই। তখন লিন ফ্যাংকে বলতে থাকে আমার তোমার সাথে কিছু কথা রয়েছে। অনি বলে যে তোমরা দুজনে কথা বলো, আমি ড্যাডিকে গিয়ে সবকিছু বলছি। এরপর এখানে তো লিন ফ্যাংকে বলেই দেয় যে অনির ছেলের বাবা অন্য কেউ না আমি। 5 বছর আগে আমাকে কেউ ড্রাগস দিয়েছিল আর আমি ড্রাঙ্ক অবস্থায় আমার রুমে একটি মেয়েকে নিয়ে এসেছিলাম আর সেটা অন্য কেউ না অনি ছিল। এটা শুনে ফ্যাং অনেক রেগে যায় আর বলে ওই মেয়েটি আমার রুমেন ছিল যাকে তুমি কিনা ওই রাতে নিয়েছিলে। লিন বলে যে আমি জানি, কিন্তু এখন আমি তোমাকে বলতে চাই আমি প্রথম যেদিন অনেকে দেখেছি সেই দিনই অনেকে ভালোবেসে ফেলেছি। ফ্যাং অনেক রেগে যায় আর বলে যে তুমি এসব কিভাবে বলতে পারো, আমি তোমাকে আমার ফ্রেন্ড মনে করেছিলাম আর তুমি এখন অনেক দিকে একদমই তাকাবে না, অনেক শুধুমাত্র আমার, আমরা দুজনে বিয়ে করতে চলেছি, আমরা কালই ম্যারেজ সার্টিফিকেট নেব। লিন বলেছে কিন্তু আমি তোমাদের দুজনকে এই সার্টিফিকেট নিতে দেব না, বাধা দেব। ফ্যাং বলে তুমি কোনো কিছুই করতে পারবে না, কারণ আমি শুধুমাত্র আমাকেই ভালোবাসি আর তোমাকে ঘৃণা করে। এই নিয়ে দুজনের ভিতরে অনেক পরিমাণের ঝগড়া হয়। অন্যদিকে অনিকে দেখানো হয় অনি তখন তার ড্যাডকে বলছিল যে ফ্যাং আমাকে তার সাথে বিয়ে করতে বলেছে। এটা শুনে তো অনির ড্যাড অনেক খুশি হয়ে যায় আর বলে তাহলে তুমি তাড়াতাড়ি ফ্যাংকে বিয়ে করে নাও। আবার এরপরে বলতে থাকে কিন্তু তোমাকে এরকম এত চিন্তিত কেন দেখাচ্ছে। অনি বলতে থাকে কারণ আমি জানতে পেরেছি আমার বাচ্চার ড্যাডিকে আর সে অন্য কেউ না লিন। এটা শুনেই তো অনির বাবা অনেক রেগে যায় আর বলে যে ওই ছেলেটি তাহলে ছিল। অনি বলতে থাকে কিন্তু এখন তো লিনও আমার সাথে বিয়ে করতে চাচ্ছে আর ওই রাত্রে লিনের কোনো ভুল ছিল না, তাকে কেউ একজন ড্রাগস দিয়েছিল। অনির ড্যাডি বলতে থাকে কিন্তু তুমি এখন লিনের হয়ে এত কথা কেন বলছো, এমন তো নয় যে তুমি লিনকে ভালোবাসতে শুরু করেছো। তখনই ওখানে ফ্যাং তার মমকে নিয়ে চলে আসে। এদের দুজনকে দেখে অনির ড্যাডি অনেক বেশি খুশি হয়ে যায় আর তখন এখানে ফ্যাং এর মম অনেকে বলতে থাকে যে আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই। প্রথমবার তো আমাদের দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি হয়েছিল,
এটা বলে সে অনেকে নিয়ে বাইরে আসে আর বলতে থাকে যে তুমি আবারও আমার ছেলেকে কি এমন জাদু করেছো যার কারণে ও তোমাকেই শুধু বিয়ে করতে চায়। আমি চাই না তোমার মতন মেয়ে আমার ছেলের বউ হোক, কিন্তু আমার ছেলে আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, এই জন্য আমি শুধু এতে রাজি হয়েছি। কিন্তু তুমি যখন আমার বাড়িতে বউ হয়ে আসবে শান্তিতে থাকতে পারবে না, আমি প্রতিদিনই তোমার উপরে অনেক বেশি অত্যাচার করব। আর এই সব কিছু তখন ফ্যাংও শুনতে পাই। সে তখন তার মাকে অনেক বকা দেয় আর অনেকে সরি বলে তার মায়ের এরকম ব্যবহারের জন্য। অনেকে তো এটাও বলে যে আমার বিয়ে হয়ে গেলে আমি এমনিতেও ফ্যাং ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাব। তখনই হসপিটালে লিনের মমও চলে আসে। লিনও এসেছিল। লিন তো এখানে সবার সামনে অনেকে রিং দিয়ে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য আর বলে আমি তোমার অনেকটা বেশি টেক কেয়ার করবো, তোমাকে অনেক হ্যাপি রাখবো। কিন্তু এতে ফ্যাং রেগে যায় আর লিনকে মারতে থাকে। লিনের মম এসে ফ্যাংকে বলে যে ওকে আর কত মারবে, প্রথমেই তো অনেক মেরেছো। এরপর এখানে লিনের মম তখন অনেকে বিয়ের গিফট দেয় যেটা কিনা ছিল প্রপার্টি, যা দেখে অনেক ড্যাড খুশি হয়ে যায়। আর এদিকে অনেক তখন লিনকে বলতে থাকে তুমি সবসময় আমাকে বিয়ে করতে যাচ্ছ আর বলছো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কি এটা জানতে চেয়েছো আমি কাকে লাইক করি? আমি ভালোবাসি ফ্যাংকে আর ফ্যাংকে বিয়ে করব। এরপরে সে ফ্যাংয়ের সাথে চলে যায় ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য। এখানে তখন লিন আর তাদের ছেলে তো তাদের দুজনের পিছনে আসে। অনির ছেলে বলছিল যে মম তুমি প্লিজ ড্যাডিকে রেখে চলে যেও না। অনি বলতে থাকে যে তুমি এখন বড় হয়ে গিয়েছো, তুমি তোমার মমকে ছাড়া থাকতে পারবে। তার ছেলে বলতে থাকে কিন্তু ড্যাডের তোমার প্রয়োজন, তাই তুমি যেও না। কিন্তু এখানে অনি লিনের কোনো কথাই শোনে না। সে চলে আসে ফ্যানের সাথে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য। দুজনে যখন ভিতরে এসেছিল তখনই হঠাৎ করে ফ্যাং এর মম ফোন করে আর অনেকে বলতে থাকে যে তুমি তো এখন আমার ছেলেকে নিজের বশে করিয়ে নিয়েছো, ধরতে গেলে আমার ছেলেকে আমার কাছ থেকে কিডন্যাপ করেছো। একটি সময় আসবে যখন তোমার ছেলে অন্য কেউ কিডন্যাপ করে নেবে। এটা শোনার পর তখন তো আবার ফ্যাং অনেকে বলতে থাকে যদি তোমাকে আমার ভিতরে আর তোমার ছেলের ভিতরে কাউকে বেছে নিতে বলে তাহলে তুমি কাকে নেবে? অনি বলে যে আমার ছেলে এখন অনেক ছোট, তাই ওর আমার প্রয়োজন রয়েছে। এটা শোনার পর ফ্যান বলে তাহলে আমাদের বিয়ে করা উচিত হবে না। এই বলে সে তখন বাইরে চলে আসে আর অনেকে বলতে থাকে তুমি আমার লাইফের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি জিনিস ছিলে, কিন্তু এটা আমি হারিয়ে ফেলেছি। আমি যদি 5 বছর আগে ওই ভুল সিদ্ধান্ত না নিতাম তাহলে আজ আমরা দুজনে হ্যাপি কাপল হতে পারতাম। তোমার এখন লিনকেই বিয়ে করা উচিত, ও তোমার ছেলের জন্য একদম বেস্ট ড্যাডি হতে পারবে। এটা বলে সে চলে যায়। তখন অনিত লিনকে বলতে থাকে চলো আমরা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিই। এটা শুনে লিন খুব অবাক হয়ে যায়, বলে যে তুমি তাহলে ফ্যানের সাথে ম্যারেজ সার্টিফিকেট নাওনি? অনি বলে কারণ এখন আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছি আর ভেবেছি আমার ছেলের ড্যাডিকেই বিয়ে করব। এটা শুনে লিন অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে এসে অনেকে হাক করে নেয়। এরপরে দুজনে খুশি খুশি যাচ্ছিল ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।